ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার লিস্টে নাম রয়েছে একাধিক বাংলাদেশি পরিবারের। ফের ভুতুড়ে ভোটারের হদিশ হাড়োয়ায়। বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার কার্তিকপুরের বাসিন্দা পরিমল দাস, স্ত্রী মঞ্জু দাস, স্বামী স্ত্রী দেগঙ্গার কার্তিকপুরের ভোটার লিস্টে নাম। আবার বাংলাদেশের চট্টগ্রামের রাউজা গ্রামের ভোটার লিস্টেও নাম রয়েছে এই স্বামী স্ত্রী। দুই দেশেরই ভোটার এই পরিবার। অন্যদিকে দীপক দাস, স্ত্রী মৌরি দাস, দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা। এই পরিবারেরও ভারত ও বাংলাদেশের ভোটার লিস্টে নাম। শুধু তাই নয়, জানা যাচ্ছে দীপক দাস, মৌরি দাস ভারতেও যেমন থাকেন, ঠিক তেমনই মাঝে সাঝে বাংলাদেশেও থাকেন তারা। দুই দেশের নাগরিকত্ব নিয়ে একই ব্যক্তি দুই দেশেরই বাসিন্দা, কিন্তু কিভাবে? বিজেপির দাবি, ভোটের ফসল তুলতেই তৃণমূল কংগ্রেস অবৈধভাবে বাংলাদেশিদের নাম এদেশের ভোটার লিস্টে তুলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, সীমান্তবর্তী এলাকা বিএসএফ এর নজরদারিতে। তারপরেও কিভাবে বাংলাদেশিরা এদেশে প্রবেশ করছে, কিভাবে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারছে, সবটাই বিজেপির চক্রান্ত। তৃণমূলের দাবি, আমরা বারবার সরব হয়েছি অবৈধ ভোটার লিস্টে নাম তোলা নিয়ে। নির্বাচন কমিশন বিজেপির হাতে, তারাই ইচ্ছাকৃতভাবে অবৈধ নাম ভোটার লিস্টে ঢুকিয়ে ভোটের ফায়দা লোটার চেষ্টা করছে। এই বিষয়ে কথা বলা হয়েছিল বাংলাদেশি নাগরিকের দুই দাস এবং কাজল দাসের সাথে কি জানিয়েছেন তারা, শুনুন। আর ভাসুরাই। ভাসুরাই কে? ভাসুর কে? ভাসুরের নাম কি? তুমি বলেন, আমি বলবো না। পরিমল চন্দ্র দাস। আর আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন এনারা? বাংলাদেশে থাকে। বাংলাদেশে থাকেন? কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? বাংলাদেশে থাকে। এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো বাবু? ও, এখানে আসে? আগে আসতে হন, আসেন। এখন আসে না? না, ভোটের সময় আসে না? ভোটের সময় আসে না, কিন্তু এই নামে ভোটার স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বারণও করেছি, স্লিপ দেবেন না। তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক, চলুক। কি বলবো বলে? কিন্তু আপনারও তাহলে ভাসুর আর যা তো বাংলাদেশেরও ভোটার তো? হ্যাঁ, ওখানকার ভোটার। হ্যাঁ, ওখানকার। আবার এখানে ওখানে কোথায় বাড়ি, কোথায় ওখানে? চট্টগ্রাম। চট্টগ্রাম দাস। এরাই আপনার এলাকায় থাকে? এলাকায় তো এতে থাকে। আচ্ছা। আর এই দীপক দাস আপনার কি হয়? ভাই। দীপক দাস আপনার ভাই? বইয়ের নাম কি? ওনার ওয়াইফ? মেরি দাস। মেরি দাস। এই দুজনা কোথায় থাকেন? শিলিগুড়ি থাকে, মাঝে মধ্যে আসে। হ্যাঁ, তো কোথাকার ভোটার? এখানকার ভোটার। কিন্তু বিএলও বা অন্য প্রশাসনিক দপ্তর থেকে বলছে দীপক দাস, মেরি দাস বাংলাদেশে থাকে। এরা মাঝে মধ্যে আসে, কিন্তু ওই বাংলাদেশেরও ভোটার, এখানকারও ভোটার। তা বলতে পারবো, শিলিগুড়ি থাকে একটু বলতে পারি। বাংলাদেশে ভোটার কিনে সেটা বলতে পারবো। মানে আপনাদের আদিবাড়ি কি বাংলাদেশে? না, আদিবাসী এখানে। হ্যাঁ, এখানে। চট্টগ্রামে শুনলাম আপনাদের আদিবাড়ি? না, আমাদের চট্টগ্রাম কিছু। তাহলে এই দীপক দাস, মেরি দাস এখানে সব। এখানকার। আর ওই নিচেরটা? আর এই নিচের এইটা, এই মঞ্জু দাস, পরিমল দাস, ওদের ওই প্লট। ওদের ওই প্লটে ওরা এখানে থাকে? হ্যাঁ, ওরা এখানে থাকে। থাকে। কিন্তু এই যে আপনার এই মঞ্জু দাস, পরিমল দাসের যিনি হচ্ছেন যা, চুমকি দাস, উনি বলছেন যে এরা বাংলাদেশে থাকেন, চট্টগ্রামে থাকেন, মাঝে মধ্যে আসে। এটা ওনাদের ব্যাপারে, সেটা আমি বলতে পারবো না। ওনাদের ব্যাপারে ওনারা। আপনার প্রতিবেশী তো, আপনি এটা বলতে পারবেন? প্রতিবেশী আসে, জানি, এতটুকু জানি। এই বিষয়ে তরুণ কান্তি ঘোষ, হাড়োয়া বিজেপির কার্যকরী সভাপতি জানান, শাসক দলের একদম মাথা থেকে নিচ অবধি সকলের মাথা খারাপ হয়ে গেছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই এবং ভোটার লিস্ট সংশোধনের যারা কাজ করে বিএলও, তারা প্রত্যেকে বামফ্রন্টের সময় বামফ্রন্টের একবারে ক্যাডাররা কাজ করেছে। আর তৃণমূলের সময় যারা তৃণমূলের ক্যাডার হয়ে উঠতে পারেনি, তাদের ধমকে চমকে চোখ রাঙানি দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে। একটাও অভিযোগ করলে সেই অভিযোগ কখনো গ্রাহ্য হয়নি। বিবাহ চলে যাক বা মৃত ভোটারদের নাম পর্যন্ত বাদ দেওয়া হয়নি। কি বামফ্রন্টের সময়, কি তৃণমূলের সময়। আজকে তারা বলছে বিজেপি কারসাজি।
নির্বাচন ইলেকশন দপ্তরটা কেন্দ্রীয় ভাবে একটা সংস্থা, কেন্দ্রীয় একটা সংস্থার দ্বারা পরিচালিত হয় কেন্দ্রীয়ভাবে, কিন্তু গ্রাসরুট লেভেলে যারা কাজ করে বিএলওরা এবং তাদের যারা কন্ট্রোল করে এই সমস্ত বিডিওরা বা বিডিও দ্বারা নিয়োগকৃত যে সমস্ত আধিকারিকরা সবাই শাসক দলের অঙ্গুলি হেলনে চলে। আগে ছিল বামফ্রন্ট, এখন তৃণমূল। তো কী করে এখানে বিজেপির কারসাজি হয়? আর যে ব্যক্তি স্বীকার করছে বাংলাদেশে ভোটার আছে, এখানেও ভোটার আছে, তার তো আগে ঠিক করে নিতে হবে যে সে কোথায় থাকবে। দু জায়গায় তো ভোটার, একই দেশের মধ্যেই দু জায়গায় ভোটার হওয়ার কখনো সুযোগ নেই। আর সে তো আরেক দেশের ভোটার হতে চাইছে, বলছে আরেক দেশের ভোটার আছে, সেটা অবশ্যই হতে পারে না। এই কারণেই তো আমরা নিবিড় ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াকে বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। তাহলে এই সমস্ত যে ভুতুড়ে ভোটার, আজকে সেই ভোটারটা যদি বাংলাদেশে থেকে থাকে, সে কখনো ভোট দিতে আসেনি, শাসক দল ওই সমস্ত ভুতুড়ে ভোটারের সুবিধাগুলো নেয়। তাহলে নিবিড় ভোটার লিস্ট সংশোধন হলে যে সুবিধাগুলো একদম মানুষের চোখের সামনে এসে ভাসবে, যে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট, সেটাকেই মমতা ব্যানার্জি তো বিরোধিতা করছে। যদি আজকে তৃণমূল বলে যে আমরা বিএসএফ, বর্ডারে বিএসএফ আছে এবং বিজেপির কারসাজি, তাহলে নিবিড় ভোটার লিস্ট প্রকাশে কেন মমতা ব্যানার্জির এত গাত্রদাহ? এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার কাছে প্রশ্ন রাখি। যদি ভোটার লিস্ট নিবিড় সংশোধন হয়, সব ভুতুড়ে ভোটার বাদ হয়ে যাবে। ভুতুড়ে ভোটার লিস্ট প্রসঙ্গে হাড়োয়ার তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের বক্তব্য শোনাবো। দেখুন, এটা তো আমরা বহু আগে থেকে বাড়িতে বাড়িতে স্ক্রুটিনি করেছি, আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। আজকে আমি যদি বলি যে আজকের বর্ডার কার বিএসএফের, ওর কার সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টের নাম তুলছে, ওখানেও ভোটার লিস্টের নাম তুলছে। যেমন এখানে আছে দীপক দাস, পরিমল দাস, মঞ্জু দাস, এরকম আরও আছে, আরও শুধু এই বুথে না, প্রত্যেক বুথে পাবেন। এটা ভারতীয় জনতা পার্টির কাজ। এগুলো ভোটার ওপারেতে ধরে এনে এরপরে ভোটার করা। কিন্তু বিজেপি বলছে বছরের পর বছর আপনারা এই ফসল তুলছেন। না কি দেখুন, ওদের দিয়ে আবার চলে যাচ্ছে, এর মধ্যে অনেকেই ভোট দিতে আসেই না। আর যে কটা আছে সব নাম তুলছে, এটা বিজেপির কারসাজি, বিজেপিরই কারসাজি। কারণ ওদের তো বাংলায় কোনো অস্তিত্ব নেই। এইভাবে কিছু ভোটার বাড়িয়ে জেতার চেষ্টা করছে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না যতদিন বাংলার নেত্রী মমতা ব্যানার্জি আছে।